ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে ছিল শনিবার, আর শনিবারের সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। ভাবছেন সকালবেলা তাহলে পড়াচ্ছি কেন? আসলে এদের না পরীক্ষা চলছে, তো আমি পরীক্ষার সময় বাচ্চাদেরকে শনিবার রবিবারও পড়তে ডাকি। আসলে আমার সামনে বসে পড়লে আমি একটু স্যাটিসফাই হই আর কি, যে না বাচ্চাগুলো পড়ে পরীক্ষা দিতে গিয়েছে, ওই জন্য শনিবার রবিবারও পড়িয়ে দিই। তো ওই জন্য পড়াচ্ছিলাম, আর এদিকে হাজব্যান্ড যেহেতু ডিউটিতে যাবে তার জন্য তো সকালে রাঁধতেই হবে, তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর রান্নাঘর সংলগ্ন একটা ঘর আছে, সেখানে বসে বাচ্চাদেরকে বসিয়েছি আর কি। সব বাচ্চা আসেনি, 3 জনের পরীক্ষা চলছিল, তাই 3 জনকে ডেকে নিয়েছিলাম। তবে ওরা ওদিকে পড়ছে আর আমি এদিকে রান্না করতে বসেছি। ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর ফুলকপি কাটছি। আজকে ফুলকপির একটা অন্যরকমভাবে রান্না করব, নিরামিষ আর কি। নিরামিষ বলতে পেঁয়াজ রসুন দেওয়া হবে, কিন্তু মাছ মাংস থাকবে না, এই জন্যই আর কি নিরামিষ বললাম। তো যাই হোক, কেটে নিলাম, নিয়ে ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি। এই 70% মতো সিদ্ধ হয়ে যাবে, এরকম অবস্থায় ভেজে নেব। তারপরে চপারে 2-3টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছিলাম। তেল গরম হতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি আর কি। তারপরে একে একে দিয়ে দেবো একটু নুন। আর আমি যে মশলাটা করে রাখি না, জিরে জিরে, তারপরে গোলমরিচ আর ধনে দিয়ে যে মশলাটা করে রাখি, একসঙ্গে ভেজে গুঁড়ো করি, সেই গুঁড়ো মশলাটা দিয়েছিলাম। আর আদা রসুন তো দিতেই হবে, আদা রসুন দিয়েছিলাম। আর আমি এদিকে একটা পেস্ট করে নিয়েছিলাম, কাজু কিশমিশ আর চারমগজ ছিল, 3টে একসঙ্গে করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর মিক্সি জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাচ্ছি। আমি কিন্তু এতে হলুদ দেব না, একটু হলুদ দেব না, আর লঙ্কার গুঁড়োটাও দেব না। একটু লঙ্কা দিলে, কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু শাশুড়ি দাঁত তুলেছে, ওনার প্রবলেম, ওই জন্য আর কি দিলাম না। আর ওই একটু শুকনো লঙ্কা দিয়েছি, ওতেই যতটুকু ঝাল হয় ততটুকু। তো দিয়ে এবারে ভালো করে কষে নেব। আর দিয়েছিলাম একটু সামান্য করে টক দই। ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটে উঠলে আর ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা দেখে, নুন টুনগুলো হয়েছে কিনা দেখে সামান্য একটু চিনি দিয়ে আর নামিয়ে নেব। এদিকে একটু হাজবেন্ড নিয়ে এসেছিল মূলো শাকটাও ভাজা করে নিচ্ছি। আজকের হবে ফুলকপি আর ফুলকপির তরকারি, আর এই যে মূলো শাক ভাজা, ব্যাস, আর কিছু না। আমাদের অল্প তরকারিতেই হয়ে যায়, অনেক তরকারি হলে না নষ্ট হয়ে যায়, জানেন তো। ওই 2 বা 3টে, কোনো দিন 3টে হয়ে যায়। তো যাই হোক, ফুলকপিটা ওই অবস্থায় নামিয়ে নিলাম। উপর থেকে একটু ঘি দিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছি। আর এদিকে মূলো শাক ভাজাটাও হয়ে গিয়েছে। তারপর চলে এসেছি একেবারে বিকেলে বলতে এখন 3:30 মতো বাজে আর কি। তো আজকে জায়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি আর শুইনি। ভাবলাম যে মাটির চুলোটা এবারে একটু ঠিকঠাক করে নিই, কেননা এখন তো শীতের সময় বাইরে রান্না করতে হবে। তো রান্না করতে হবে বলতে সকালবেলা হুড়োহুড়ি করে রান্না, এবারে কি করব আমি জানি না, কেননা এবারে আবার জায়ানের স্কুল রয়েছে। ওকে পড়িয়ে নিয়ে, ওকে স্কুলে রেডি করে নিয়ে চুলো জাল দিয়ে আর কি রান্না করতে খুবই অসুবিধা। ততক্ষণে হাজব্যান্ডের আর কি ডিউটি যাওয়ার সময় হয়ে যাবে, ওকে টাইম মতো খেতে দিতে পারবো কি না সেটাই চিন্তা করছি। তো যাই হোক, তবুও করে রাখলে আর কি যখন সময় পাবো করব, এরকম আর কি চিন্তা ভাবনা করে মাটির চুলোটা ঠিকঠাক করে নিচ্ছি। ওদিকে যে চুলোটা দেখছেন যাতে একটু কালি লাগা আছে, ওটা গত বছর রান্না করতাম, ওটা আমি তৈরি করেছিলাম। আর এই যে পাশে এইটা দেখছেন নতুন একদম যেটা, সেটা আর কি শাশুড়ি তৈরি করেছিল। তো গত বছর আমি এইটা ইউজ করিনি, ওদিকেরটা ইউজ করেছিলাম, কেননা ওটাতে করতে ভালো লাগে এই কারণে, আমার ওটাতে করলে না খুব একটা কালি হয় না হাঁড়িতে, আর চেপে মাজতে হয় না। আমার আসলে হাতের কনুইতে খুবই প্রবলেম, তো যে কোনো জিনিস চেপে ইউজ করতে গেলে বা চেপে কোনো কিছু কাজ করতে গেলে আমার খুব সমস্যা হয়, খুবই ব্যথা করে। কোনো দিন যদি ভারী কাচাকুচি করি বা
কাট ফাট কাটি, তখন না আমার সারা রাত যন্ত্রণার জন্য সারা রাত ঘুম হয় না। ওষুধ খাচ্ছি তাও এরকম অবস্থা আর কি, এত যন্ত্রণা হয়। আর ওইটা এখন ওই চুলোতে রান্না করতে শাশুড়ি এবারে বারণ করেছে, কেননা উপরে পুঁইশাক গাছ হয়েছে, পুঁইশাক গাছে ধোঁয়া লেগে পুঁইশাক গাছ নষ্ট হয়ে যাবে বলছে। কিন্তু উপরে ছাউনি দেওয়া হবে, প্লাস্টিক উপরে ছাউনি নেই যদিও, কিন্তু প্লাস্টিক দেওয়া হবে, তাও বলছে ওটা নষ্ট হয়ে যাবে। তো কি করব, উনি বলছে রাঁধতে, ওখানে বারণ করছে, তো কি করা যাবে, করতে হবে। আসলে অন্য কিছু না, সমস্যা ওই যন্ত্রণা। তো যাই হোক, যার যন্ত্রণা যার কষ্ট সেই বোঝে, অন্যকে কি আর বুঝবে বলুন। এই চুলোটা লেপার জন্য বা আমাদের বাগান থেকে হাজব্যান্ড আর আমি দুজনে গিয়ে মাটি নিয়ে এসেছিলাম। মানে আমি গিয়েছিলাম, আমার হাজব্যান্ড একটু কুপিয়ে দিয়েছিল মাটিটা, নিয়ে এসেছিলাম। মানে বড় গামলি করে, হাফ গামলি মতো নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম যে মাটির চুলোটা করব, আর একটু যেটুকুনি মাটি থাকবে আমি কিছু ফুল গাছ পুঁতবো, এই ভেবে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছিল দেখতে। তারপরে ভাবলাম যে এখনও সময় আছে, মানে সন্ধে হয়নি, তাই ভাবলাম যে এই কাঠগুলো কেটে নিই। এগুলো সেই মনে আছে গতবারে দেখিয়েছিলাম যে আমাদের গাছ কেটেছে, নারকেল গাছ আর কি ছাড়িয়েছে। তো হাজব্যান্ড আর কি নারকেল গাছের কাঠিগুলো, পাতাগুলো আর কি ছড়ে দিয়েছিল, আর শাশুড়ি সেই পাতাগুলো থেকে কাঠি চেঁচে নিয়েছে, আর এই কাঠ কাটার পালা আমার। তো তিনজনে ভাগ করেই করি আর কি। তো আমি কেটে নিচ্ছি, তারপরে কাটা হয়ে গেলে সন্ধে হয়ে গিয়েছে, জায়ানকে খাইয়ে নিয়েছি। আর 2-1 দিনের জমানো জামা কাপড় ছিল আর কি, এগুলো ধোয়া কাচা জামা কাপড়, গাফিলতি করেই আর কি গোছানো হয়নি, তো সেগুলো আজকের গুছিয়ে নিচ্ছি। যতই গাফিলতি করি, যতই যাই করি, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। তো গুছিয়ে নিচ্ছি, আর সামনে জায়ানকে বসিয়ে নিয়েছি আর কি, ওকে পরিয়ে নিচ্ছি, আর জামা কাপড় গোছাতে গোছাতে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আজকের এই ব্লগটি কেমন লাগলো জানাবেন।